গুড মর্নিং সকলকে, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। অর্চিতা সার্থক ব্লগে জানাই সকলকে স্বাগত। আমার কিন্তু সকাল সকাল দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, স্নান টান সব কাজ করা কমপ্লিট, পুজো দেওয়াও কমপ্লিট। এবার পুজো টুজো দিয়ে আমি রান্না করতে ঢুকে যাব। কেমন লাগছে বলো? এটা কিন্তু আমার ঘরের ঠাকুর, মানে ঘরের তাকে আমি প্রতিষ্ঠা করেছি এই ঠাকুরগুলো। তো যাই হোক, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমি যতই মনে করি যে ভয়েস ওভার দেবো না, কিন্তু কি জানি কেন এমনি মানে ক্যামেরা অন করে ভিডিও করলে ভয়েসটা কিন্তু ঠিকঠাক লাগে না। তার জন্য দেখো আজকে করব কিন্তু ছোট ছোট বাটা মাছ, দেখছো এই বাটা মাছে পাতলা করে একটু ঝোল করব ভেবেছিলাম, কিন্তু পাতলা করে আর করব না, একটুখানি মাখা মাখা করেই করব ভাবলাম। তো এখানে কিন্তু মাছগুলো আমি কেটে বেছে ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। মাছ কিন্তু কেউ সাদা তেলে ভাজবে না, সাদা তেলে না মাছের কালার আসে না, সর্ষের তেলে কিন্তু খুব সুন্দর একটা কালার আছে। আর তেলটা দেখছো মাছ দিতে দিতে কেমন ঝাঁক বেরোচ্ছে, এগুলো কিন্তু আমাদের বাড়ির তেল, তার জন্য বোধহয় ঝাঁক বেরোচ্ছে। তো মাছগুলো আমি একটা একটা করে ভেজে নেব সব। দেখো আমি কিন্তু দেখতেই পাচ্ছি না যে আর মাছ আটবে কিনা, মানে এত তেলের ঝাঁক বেরিয়ে গেছে। তো যাই হোক, আর এখানে আমি একটুখানি আদা রসুন লঙ্কা আর টমেটো পেস্ট করে নেব। দেখো আমার মাছগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, আমি ওইটা তুলে আবার এই কটা ভেজে নেব। তো মাছ আমার ভাজা কমপ্লিট। সেই মাছের তেল আমি একটু রেখে দিলাম, আর অল্প একটু তেলে জাস্ট পেঁয়াজটা নাড়বো। বেশি তেল কিন্তু খাওয়া কোনো দিনই উচিত নয়, তাই আমি চেষ্টা করি অল্প তেলেই রান্না করতে। একটু কালো জিরা দিয়ে দিলাম। আমি ভেবেছিলাম আলু দিয়ে আর মাছটা দিয়ে একটু পাতলা করে ঝোল করব, তো দেখলাম আর ঝোল করব না, আলু দিয়ে আর কালো জিরা দিয়ে মানে একটু মাখা মাখা টাইপের করব, তাই খাওয়া হয়ে যাবে। কারণ মাছ খাওয়ার পাটি ধরো আমাদের বাড়িতে কেউ নেই, মাছ খাওয়ার লোক আমাদের বাড়িতে খুব কম। মাংস খাওয়ার লোক আছে কিন্তু মাছ খাওয়ার লোক নেই। তো যাই হোক, দেখো আমি পেঁয়াজটা কিন্তু এবার লাল করে ভেজে নিচ্ছি, ভালো করে তোমরা ভেজে নেবে। আর অবশ্যই কিন্তু মাছের ঝোলে একটু চেষ্টা করবে কালো জিরে দিতে। কালো জিরে দিলে কিন্তু মাছের টেস্টটা মানে ফ্লেভারটা একদম খুব সুন্দরভাবে বেরোয়, খুব ভালো লাগে খেতে কালো জিরে দিয়ে মাছ। ছোটো মাছে বিশেষ করে, বড় মাছে না দিলে নাই দিতে পারো, কিন্তু ছোটো মাছে চেষ্টা করবে দিতে। তো দেখো এগুলো কিন্তু আমার প্রায় ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি কিন্তু আঁচটা কিন্তু মানে গ্যাসের ফ্লেমটা কিন্তু একবারে লোতে করে দিয়েছি, মানে মিডিয়াম টু লোতে রাখবে তাহলেই হবে। হাই কিন্তু করবে না, হাই করলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই মিডিয়াম টু লোতে রেখেছি আমি, দিয়ে আমি ভেজে নিলাম। দেখো পেঁয়াজ ভাজা কিন্তু আমার কমপ্লিট। এবার আমি আদা রসুন বাটা যেটা করেছিলাম, লঙ্কা বাটা, তার মধ্যে একটু জিরে গুঁড়ো আর একটু হলুদ দিয়েছি, আর টমেটো বাটাও তার সাথে, টমেটোটাকেও বেটে নিয়েছি। তো আমি বেটে নিয়ে দেখো এবার মশলাটাকে আমি কষতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে দেবে। যতক্ষণ মশলার গা থেকে তেল বেরোবে ততক্ষণ কিন্তু আমি কষতে থাকবো। এখানে দেখো ডাল আর দেখো সেদ্ধ শাক, এগুলো কিন্তু সকালে খাওয়া হয়েছে। ডাল আর হচ্ছে তোমার সজনের ডাঁটার চচ্চড়ি, এগুলো সকালে খাওয়া হয়েছে। আর মাছটা করব, ওগুলো দিয়ে মাছটা দিয়ে দুপুরে খাওয়া হয়ে যাবে। আর গরম না, এত প্রচণ্ড গরম, রান্নাঘরে থাকতেই ইচ্ছে করছে না, মনে হচ্ছে যেন বেরিয়ে যায় রান্নাঘর থেকে, কিন্তু উপায় নেই, খেতে গেলে তো করতেই হবে ভাই। তো দেখো মশলাপাতি কিন্তু আমার কষা প্রায় কমপ্লিট হয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে। দেখো একটুখানি হয়ে গেছে না মশলাটা, এর মধ্যে আমি একটু অল্প করে জল দিয়ে দিলাম। অল্প করে একটু জল দিয়ে দেবে, বেশি ঝোল করব না, কারণ ঝোল খাওয়ার লোক সেরকম নেই। তো একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তোমরা যদি বেশি খাও তাহলে একটু বেশি লবণ দেবে, তোমরা যদি কম খাও কম লবণ দেবে। কিন্তু এটা মাথায় রাখবে, মাছ ভাজার সময় কিন্তু লবণ দিয়েছি, তাই লবণটা একটু হিসাব করে দিতে পারো। এখানে দেখো মাছগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। এবার আমি মাছগুলোকে ছেড়ে ঝোলটাকে ফুটতে দেব। সব মাছ কিন্তু আমি ছেড়ে দিলাম এখানে। আর আমরা সকালে কিন্তু জলখাবারে ভাজা মাছ খেয়েছি, তো আমার ঝোল কিন্তু ফুটে গিয়েছে। দেখো তোমরা মাছগুলো ছেড়ে একটুখানি ঢাকা দিয়ে দেবে 5-7 মিনিট মতো, তাহলেই দেখবে ঝোলটা ফুটে উঠবে। তো এই যে আমার বাটা মাছের ঝাল কমপ্লিট হয়ে গিয়েছে। কেমন লাগছে বলো? মাছটা দেখতে, খেতে তো অবশ্যই সুস্বাদু হয়েছিল, খুব ভালো হয়েছিল। তো বাটা মাছের ঝাল তোমরাও কিন্তু এইভাবে করে নিতে পারো, কম তেল মশলাতে, খুব সুন্দর লাগে খেতে। তো এখন খাওয়া দাওয়া করে রেস্ট করে বিকেল হয়ে গেছে, দোকানে চলে এলাম।
দোকানে চলে এসে দেখি ছাদে যাওয়ার উপায় নেই, কারণ দোকান ঘরে লোক বসে আছে। তাই ভাবলাম বাড়িই চলে যাই। তো বাড়ি এলাম, বাড়ি এসে একটু টিভি দেখছি। দেখো, টিভি দেখতে দেখতে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখছো জামা কাপড় কত আছে, সব কেচেছিলাম। চলো এবার ফটফট করে গুছিয়েও নিতে হবে জামা কাপড়গুলো। তো জামা কাপড় গুছিয়ে রান্না বান্না করে রাতের খাওয়া দাওয়া কিন্তু আমার এখনও পর্যন্ত হয়নি, খাবো, কারণ ও আসলো। এবার খেয়ে দিয়ে আমরা শোবো। তো তোমরা ব্লগটা দেখে বলবে কেমন লাগলো। আর ওই জামাগুলো দেখছো সেই সকালবেলায় কেচে দিয়েছি, তাও কিন্তু শোকায়নি। তো তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর গুড নাইট।